আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারো সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই। আরাফাত যদি বেঁচে থাকে 24 ঘন্টার মধ্যে জনতার সামনে দেখতে চাই। আমরা শুনেছি আরাফাত আটক হয়েছে। এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন আমরা ঢাকা শহরে আমি হিরো আলম বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি। আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে। তারা এখন বলতেছে ভাই এত মিষ্টি বিতরণ করলো আসামি এখনো কেন দেখি না, এলে মিষ্টির টাকা বেড়ে দেন। তো যাই হোক ভক্তরাকে কথা তো বড়ের কথা, টাকা পরে দিই ভক্তদের কাছে। আমার মনে দুঃখ একটা প্রশ্ন যে আরাফাতদের ধরা পড়লো, তাই আমরা এই খবর কোথেকে জানলাম? গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের বাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে। আমরা সন্ধ্যে পর্যন্ত যখন 3-4 ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাদেশের হয়েছে সবার টার্গেট তাকিয়ে আছে আরাফাত মনে করি কোর্টে কখন নেওয়া হবে। সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি। তো এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই। আরেকটা বিষয়, আরাফাত বেঁচে আছে আমাকে নাকি কারো সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে এটা জানতে চাই। আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই। এবং না হলে আমরা বুঝবো আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনই দেশের বাইরে পার করে দিয়েছে, অনেকে বলতেছে আবার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে। তাই যদি না হবে এত যাকে নিয়ে মনে করেন লোকজনের জল্পনা কল্পনা যাকে দেখতে চাইতেছে সবাই এর মতো আসামি কোথায়, তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না আমরা এটা জানতে চাই। আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না? তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কয়েকদিন আগে। আমাকে যে ঢাকা 17 আসনে যে কুত্তর মতো ডাবড়ে মারা হয়েছে সারা বিশ্ববাসী দেখেছেন এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোনো রকম জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে পালিয়ে যাই এবং ঢাকা 17 আসনে সে জোর করে আমার সেই আসনটা ছিনিয়ে নিয়েছে। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, অন্যান্য দল আছে। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে। এই আওয়ামী লীগের যারা লোকজন 2-4 জন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হতেছে।